发生了。না না ব্যাপারটা হচ্ছে আমি তো শুধু জানি ঘর বলতে ঘর দিয়ে মানুষ কারণ হ্যাঁ বাচ্চাটা এখন ভালোই আছে। বাবা মনে চাপ মারা গেছে না ও চারজন বাচ্চা কষ্ট মিলে গেছে সাধারণত আমিও এই স্বভাবে পাই না এখন এই তিনি প্রদেশ কংগ্রেসनि প্রেসিডেন্ট आशिष साहा কংগ্রেস अध्यक्ष सार्जरी मनिता গভর্নমেন্টে কোনো হ্যাঁ উসারি উসারি দে বর্মা উসারি বুংখা হ্যাঁ काम कर मन खाए aboni sigang gray dalam dikono kat gray আরেকটা বিষয় যে এই খবরটি প্রকাশের পর যে 30,000 টাকার বিনিময়ে সন্তানটি বিক্রি করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে কিন্তু একটি সাংবাদিক সম্মেলন করে এই 30,000 টাকা দিয়ে বাচ্চা বিক্রির বিষয়টিকে বিভ্রান্তিমূলক বলে বলা হয়েছে কি বলবেন এই বিষয় নিয়ে দেখুন যারা এই সমস্ত বিষয় নিয়ে ধামাচাপা দিতে চাইছে বা বিষয়টাকে চেপে যাওয়ার চেষ্টা করছে এই সমস্ত তো দিনে আপনাদের মাধ্যমে আবার এটা এই ঘটনা উন্মোচিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তদন্তের নির্দেশ দিয়েছেন তদন্তের পরিপ্রেক্ষিতে আসল ঘটনা সত্য ঘটনা সামনে এসেছে আমরা যা বুঝি গোষ্ঠীদ্বন্দ্ব একটা বিরাট রূপ নিয়েছে আর যারাই এগুলি ধামাচাপা দিতে চাইছে আপনারা দেখবেন আমি আজকে একটা প্রেস রিলিজ দিয়েছি রাজ্যের রেগার শ্রমিকদের কাজ নিয়ে এই বিভিন্ন তথ্যগুলি দিয়ে যারা বোঝানোর চেষ্টা করছে বিভিন্ন সত্যি বিষয়কে ধামাচাপা দিতে যাচ্ছে মিথ্যার আশ্রয় নিয়ে যারা এই রাজ্যে প্রশাসনকে পরিচালনা করতে চায় তাদের মুখোশ খুলে যাচ্ছে তারা বুঝতে পারছে যে তাদের এই মিথ্যাচারের বিরুদ্ধে মানুষ গর্জে উঠছে মানুষের যে এই যে আজকে গ্রাম পাহাড়ে কর্ম হারিয়ে কর্মসংস্থানের অভাবে মানুষের যে এই বেহাল অবস্থা রেগার কাজ করে মজুরি পাচ্ছে না মজুরির জন্য গিয়ে বিভিন্ন অফিসে তারা তালা ঝোলাচ্ছে জলের দাবিতে রাস্তার উপর চলছে এগুলি প্রশাসন একে সুশাসন বলে আমরা এই ধরনের তথ্য গোপন করার গভীর নিন্দা জানাচ্ছি এবং আগামী দিন তথ্য সহকারে জনগণের সামনে আমরা এগুলি তুলে ধরছি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল কম্পিবাজারে আমাদের দলীয় সভা এই সভা থেকে ফেরার পথে জানতে পারলাম যে গত কয়েকদিন আগে কন্যা সন্তান বিক্রিজনিত ঘটনায় এই পরিবারের যে শিশু এবং তার মা এই তেলিয়ামুড়া হাসপাতালে তারা চিকিৎসিত তো তাদেরকে দেখার জন্যই মূলত আসা কি বলবো দুরবস্থার তো মানুষের শেষ নেই ওরা যে অঞ্চলে বসবাস করে আমি কথা বলে যতটা জানলাম প্রশাসন সেখানে পৌঁছে না তাদের খাবার তাদের অন্যের বস্ত্রের বাসস্থানের কোনো ধরনের পরিকাঠামো তাদের নেই এটা শুধু একটা মাত্র উদাহরণ বাস্তব চিত্রটা রাজ্যের বিভিন্ন গ্রাম পাহাড়ে এই পরিস্থিতি বিরাজমান এই পরিস্থিতির মুখাপেক্ষি হয়ে সন্তান বিক্রি করতেও পিতা মাতা আজকে উদ্যত হচ্ছে কিছুক্ষণ আগে আমার কাছে আরেকটি খবর এসেছে লংথরাই ভ্যালিতেও অনুরূপ ঘটনা একটা ঘটেছে এবং সেটা নিয়েও বোধহয় প্রশাসনের দৌড়ঝাঁপ শুরু হয়েছে তো যাই হোক রাজ্যের পরিস্থিতি ভালো না প্রশাসন সুশাসনের যারা কারবারি তারা এমন একটা জায়গায় রাজ্যটাকে পৌঁছে দিয়েছে মানুষ
খাদ্যের অভাবে বাসস্থানের এবং তাদের কর্মসংস্থান এই সমস্ত কিছু হারিয়ে মানুষ এখন এই সুশাসনকে দুঃশাসন হিসাবে দেখছে। স্যার, এতদিন পর হঠাৎ কেন মনে হলো যে আজকে মানে তেলিয়ামুড়া হাসপাতালে আসবেন? এতদিন পর, ঘটনা তো প্রায় সপ্তাহ 15 দিন হয়ে গেল। না, সেরকম কিছু না। আমি তো আগেই বলেছি যে আমি পম্পিতে আমাদের একটা সাংগঠনিক সভা ছিল। পম্পির পরে আমি কৃষ্ণপুরের ব্রহ্মছড়াতে গেলাম আমাদের দলীয় সভাপতি ওনার বাড়িতে, এবং ওইখান থেকেই কয়েকজন সাংবাদিক বন্ধুদের মারফতই জানতে পারলাম যে উনি এই হাসপাতালে চিকিৎসাধীন। তার জন্যই আসলাম। আরেকটা বিষয়